খবর দিন ভরে এবার নজর রাখবো আমরা নরেন্দ্রপুরের ছবি আপনাদের বিগত কয়েকদিন ধরে দেখাচ্ছি। 3 বছর আগেও সে খবরে নজর রেখেছিলাম যেখানে জলাভূমি বুঝিয়ে একের পর এক নির্মাণ হচ্ছিল। শুধু নরেন্দ্রপুর নয়, এবার নরেন্দ্রপুরের পর রাজারহাটেও কিন্তু সেম জিনিস দেখা যাচ্ছে। একের পর এক জলাভূমি জলাশয় দখলের চেষ্টার অভিযোগ, ক্লাব লাগোয়া মাঠ জলাশয় দখলের চেষ্টার অভিযোগ একের পর এক। কিন্তু কেন, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? প্রমোটিং এর ছকেই নাকি দখলের চেষ্টার অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ অনুপ জানাতে পারবে? অনুপ, বিগত কয়েকদিন ধরে আমরা কন্টিনিউয়াসলি নরেন্দ্রপুরের খবরের দিকে নজর রাখছিলাম, কিন্তু রাজারহাট এখানেও তো সেরকমই ঘটনা দেখা যাচ্ছে। একাধিক থানায় একের পর এক এফআইআর, আর রাজারহাটেও জলাশয় দখলের চেষ্টা করছে কারা, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? নরেন্দ্রপুরের পরে রাজারহাট এমনটা বলা চলে, তার কারণ এই ঘটনা নতুন নয়। এর আগেও রাজারহাটে একাধিকবার এই জলাশয় ভরাটের খবর কিন্তু উঠে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশি পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছিল, একমাত্র নিয়ম মাত্র নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে তারপরে কোনো ব্যবস্থা নেই। কিন্তু দেখা গেল নরেন্দ্রপুরের পরে রাজারহাটের রাজারহাট যে বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ড, সেই 2 নম্বর ওয়ার্ডের বেড়াবড়ি এলাকা, এই পশ্চিম পাড়াতে কিন্তু বিঘার পর বিঘা একেবারে এই যে জমি, সেই জমি জোর করে জমি হাঙরের আর দখল করে নিচ্ছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। তাই নয়, এর পাশে জলাশয় রয়েছে, সেই জলাশয় দখল করার অভিযোগ হচ্ছে। গতকালকে এই ঘটনা নিয়ে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এবং এখানকার মানুষজন তারা এই মাঠ জমি, অন্যদিকে জলা জমি, এর কেন তারা দখল করবে বা কেন ভরাট হবে, এই নিয়ে কিন্তু প্রতিবাদ এবং সোচ্চার হয়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে একেবারে আজাদ বলে এক দুষ্কৃতী, তিনি কিন্তু সেখানে গিয়ে সেখানকার লোকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, তাদেরকে মারধরের অভিযোগ করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে রানারপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয় এবং যেই অভিযোগ উঠে আসছে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, এই তাপস চট্টোপাধ্যায়ের কিন্তু একেবারে ঘনিষ্ঠ হচ্ছে আজাদ, এই আজাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। এবং গতকাল তিনি দলবল নিয়ে একেবারে সেখানে বাঁশ দিয়ে যখন বেড়া দিতে যায়, সেই সময় এলাকার মানুষ তারা প্রতিবাদ করে, সোচ্চার হয়। তারা জানায় এই মাঠ জমি থেকে শুরু করে জলাজমি কোনো কিছু ভরাট হয়ে তারা দেবে না, তার কারণ অতি প্রাচীন মাঠ এবং সেই মাঠ যদি বন্ধ হয়ে যায়, এই ক্লাবের খেলার মাঠ, সেখানে কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না। পরবর্তীতে দেখা যায় রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তাপস একেবারে অনুপ আসবো তোমার কাছে, কিন্তু তার আগে একটু দর্শকদেরকেও শোনাই এক্স্যাক্টলি অভিযোগটা ঠিক কি। এই জায়গাটা আমাদের ছিল, তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলি যে এই জায়গাটা আমরা ঘিরবো। আজাদ দাদা এসেছিল, তারপরে বেনু এসেছিল। আজাদ হচ্ছে গুন্ডা, নারায়ণপুর টপ গুন্ডা। আমরা এখানে বাসিন্দা, আমরা এখানেই থাকবো। এই যে মাঠটা, এটা 2014 থেকে এক্সট্রা অর্ডার থাকার পরেও তা সত্ত্বেও এখানে কি করে তারা ঘিরতে আসে? পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি, এলাকার লোকাল কাউন্সিলর রহিমা আছে। আর এই যে রাজারহাটে একের পর এক মাঠ জলাশয় দখলের চেষ্টার অভিযোগ, বাধা দিচ্ছে স্থানীয়রা, আর তাতে কি হচ্ছে? মারধর হুমকির অভিযোগ উঠে আসছে। অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে, এই আজাদের বিরুদ্ধে অভিযোগ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই স্থানীয়দের কাছ থেকেই আজাদের নামও উঠে এলো। বিধায়ক ঘনিষ্ঠ এই আজাদ আসলে কে, কিভাবে তার এত ক্ষমতা যে সে এইভাবে মারধর হুমকি দিতে পারে যখন স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করছে? গতকাল এই ঘটনার যখন সূত্রপাত হয়, সেই সময় কিন্তু এলাকার মানুষজন যারা বাধা দিতে আসে তারাই কিন্তু আজাদের নাম প্রথম বলে এবং আজাদের নাম উঠে আসে। প্রথমত আজাদ হচ্ছে শাসক দল ঘনিষ্ঠ যিনি বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, শাসক দলের বিধায়কের ঘনিষ্ঠ এবং তার বহু বলেই কিন্তু মনে করা হচ্ছে বা এলাকার মানুষজন তারা দাবি করছে বা জানাচ্ছে। তার এই কারণেই কিন্তু একেবারে এলাকায় এই জলাজমি থেকে শুরু করে এলাকার মাঠ দখল একাধিক অভিযোগ হচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে একাধিক মামলায় পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারও হতে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গতকালকে লক্ষ্য করা যায় এই যে জমি, অর্থাৎ যে মাঠ দখল বা জলাজমি দখল নিয়ে অভিযোগ উঠছে, গতকাল যখন ঘিরতে যায় সেই সময় কিন্তু এলাকার মানুষ তারাই বাধা দেয়, তাদের বাধার সম্মুখীন হতে হয়। শেষমেশ এলাকার মানুষ তাদেরকে যে মারধর করা হচ্ছে সেই ফুটেজও সামনে উঠে আসে। পরবর্তী ক্ষেত্রে নারায়ণপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে সামাল দেয়, কিন্তু তার যে নাম উঠে আসার পরবর্তীতে জানতে পারা যাচ্ছে বা এলাকার মানুষ তারাও জানাচ্ছে, আজাদের কিন্তু একেবারে শাসক দলের যেহেতু বিধায়ক তিনি ঘনিষ্ঠ, সেই বাহুবলেই কিন্তু গোটাই ঘটনা
ঘটিয়ে চলেছেন। অন্যদিকে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন গোটা বিষয়টা দুটো পাড়ার মধ্যে গন্ডগোল, তিনি খতিয়ে দেখছেন এবং সোমবার দিন তিনি বসে মিটিয়ে দেওয়ার কথা বলছেন। এবং এই যে গোটা ঘটনা বিধায়ক বলছেন মিটিয়ে দেবো, এই বিষয় নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে আজাদ কিভাবে এই সমস্ত জমি জোর করে দখল করার চেষ্টা করছে, কার নির্দেশ ছিল, এই প্রশ্নগুলো এলাকার মানুষ তারা কিন্তু সেখান থেকে একেবারে সরাসরি তার নাম তুলছে এবং তাপস চট্টোপাধ্যায়ের হাত মাথায় আছে বলে এই ঘটনা ঘটাচ্ছে, এমনটাই কিন্তু তারা স্পষ্ট করে জানাচ্ছে। বেশ অনুপ, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনার বিরুদ্ধে বলছে বক্তব্যে, মানে ওদের বক্তব্যে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী, তো এরকম ভাবে বলতে পারে না। ওই কথা বলে যদি উইথড্র না করে তাহলে আমি কিন্তু মিটিং এ বসবো না। আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, ওদের কিছু দাবি আছে কমিউনিটি সেন্টার আদার্স ন্যায্য কি অন্যায্য সেটা বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল সেটাকে মিটিয়ে দেওয়া হয়েছে। এই যে রাজারহাটের ছবি দেখাচ্ছিলাম আর তার আগেই বলছিলাম না শুধু রাজারহাট নয়, পূর্ব কলকাতা জুড়েও জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণ। আর এই খবর আগেই আমরা দেখিয়েছি, পূর্ব কলকাতার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, আর এই জলাভূমি বুঝিয়ে দেদার বেআইনি নির্মাণ। এ নিয়ে কিন্তু একের পর এক এফআইআর হয়েছে, কিন্তু তারপরেও বেআইনি নির্মাণগুলো একেবারে বন্ধ হয়নি। পরিবেশবিদদের দাবি 2021-এর পর থেকে তো নিষ্ক্রিয় পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটিও, থানায় অভিযোগ করাও বন্ধ করে দিয়েছে তারা। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর, কখনো সোনারপুর থানায়, কখনো নরেন্দ্রপুর থানায়, কখনো আবার আনন্দপুর থানায়। এতে অনেকের নামও উল্লেখ করা হয়। অভিযোগ, এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মন্ডল আছে, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে, নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি, 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি, ভালো করে দেখুন। 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল? এই তো হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে, হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। একের পর এক বেআইনি নির্মাণ, এ নিয়ে 350-র বেশি এফআইআর, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ, 2021 সালের পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো, পুলিশ বলেছে মহা সমস্যায়, পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো? এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো, করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না। 2021 সাল,
পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক। বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। অভিযোগ, তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাজমি জুড়ে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি। আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস। এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা। এফআইআর হবে, আর পরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। নিউজ 18 বাংলা।